এত কষ্ট করে কি হবে, আর পারি নে। ছেলেটা যদি একটু কাজ কাম করতো তাও ভাইরে উঠতাম, কাজ করে না, খালি ঘুরে বেড়ায়। আব্বার তো বাড়িতে ডাকতে পাঠাইছে, আব্বা তো সকালে এনে কাজ করতে এলো, যে আব্বা আসে না, ওই যে আব্বা, ওই যে। আব্বা উদালা থো দিন, তোমার কথা আছে। ও আব্বা তুই আইছিস, তোর কথা ভাব দিলাম মাত্র শোনা। তা কি কি করছিস ক? আব্বা ওই বাড়িটা লোক আইছে, তাই তোমার ডাকতে পাঠাইছে বাড়িতে। আব্বা যাক ভালো হয়েছে, তুই তোরে বহুদিন ধরে একটা কথা কব তা পাচ্ছি না, তখন এখন পাইছিস, জলদি দে একটু বেশি কথা কই তোর সাথে। আয় সমস্যা হচ্ছে কি, আর্থিক সমস্যা, তো তা তোর তো লেখাপড়া ঠিক মতো করাতে পারলাম না, তা বহুদিন ভাবতেছি তোর একটু বিদেশ পাঠাবো, তা দেখি করা যায়। আব্বা তুমি বিদেশের কথা বাদ দাও দিন, আমার নিজেরই আমি চলতে পারতেছি না, বিদেশে যেতে গেলে তো মেলা টাকা লাগবে না। তুই টাকা পয়সা চিন্তা করিস না, ওই কুড়ির ভিতরে আমাকে এখন জমি আছে না, ওই তুমি দরকারে বেঁচে দিবানি, দিয়ে তোর বিদেশ পাঠাই দিবানি। তুই তাহলে বাড়ি যা, আমার আর একটু কাজ আছে, কাজটুকান সাইড আমি আসতেছি, যা। চলডারে একটা কথা কয়ে বুঝ দিয়ে পাঠাই দিলাম, ওই জমি তো বাড়ি বন্ধক খোয়া দেই, কি দেখি করা যায়, বাড়ি দেয় চিন্তা ভাবনা করে দেই। কি কাজের লোক রাইছি, তুমি বইতে ধান লাগাতে কইছি, এমনও লাগাই পারিনি। ও কাকা কি একটু সে তো বই কুবাই যাচ্ছ, দেখতেছি খাতে মাতিকে গিলে দুপুরে। কুদ্দুস এদিকে আয়। কুদ্দুস আমার ব্যাপার তো তুই বুঝবি না, চলডারে নিয়ে বড় টেনশনে আছি। আরে মালিক কাকা, তোমার আবার কিসের টেনশন? ভাবলাম চলডারে বিদেশ পাঠাবো, তা কি এর পাঠাবো তা বুঝতে পারছি। কাকা কি সমস্যা, আমার কমে আছি। বাবা কুদ্দুস, তাহলে তুই দেখবি বিদেশ পাঠানোর কোনো লোক আছে না, যে একটু পাঠাই দিতে পারে আমার ছেলেটারে। তুমি কোন লোক গায়ে রাইছো তুমি কি জানো? আমি যে লোকের সাথে কাজ করি সেই লোকই তো তোমার বিদেশ পাঠাবে, আমি ব্যবস্থা করে দিবানি। বাবা কুদ্দুস, তাহলে বিষয়টা তুমি একটু দাও, আমি তো গরিব মানুষ, তুমি তো সবই জানো, টাকা পয়সারও একটু দেওয়া আছে। আচ্ছা কাকা আমি দেখতেছি, আমি এমন যাচ্ছি আমার বছর ধরে যাই বিষয়ে দেখি। আচ্ছা ঠিক আছে। হ্যালো, কি খবর? কি তোদের তো কোনো খবর নেই? আরে পার্টি তো একটা আনতে পারলি না তোরা, তোদের তো আসলে কোনো কাজ হবে না, পার্টি দরকার এখন আছে, এখন পার্টি দরকার, এখন পার্টি হলেই যা তো বিদেশ ফাটাবো, সেটা তো আমার লাভ, বুঝিস নি? আর তোকে তো আছে, সমস্যা নেই, তোকে কিছু ডোনেশন দিবানি। তুমি আমার সাথে চলো, আমার যে বস আছে চাপ নেওয়ার দরকার নেই, বিষয়টা আমি দেখতেছি, বসরে যাই বলবানি, তাহলে তুমি যাই খালি নরম ভদ্র ভাষায় তাহলে যাই একটা সালাম দিবা, আর বাকি বিষয়টা আমি আমার বসের সাথে কথা বলে দেখবানি, কারণ আমার বস খুব ভালো লোক। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরে তুই কুদ্দুস, তোর তো কোনো খবরই পাইনি, থাইস কোনে তুই? আর কি জন্য আছিস তাড়াতাড়ি বল। স্যার এই না ছেলেটা বিদেশ যাবে, তাই সেই বিষয় নিয়ে আইছে আপনার দ্বারে, তা আপনি একটু দেন, গরিব মানুষ তো, তাই কাকার সাথে একটু কথা বলে। ও এই কাকা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তা কাকা, কি আপনার ছেলে বিদেশ যাবে? হ্যাঁ বিদেশ যাবে বাবা। ও তা আপনার ছেলের বয়স কত? 18। 18? টাকা পয়সারও তো কিছু বিষয় আছে। টাকা পয়সা গরিব মানুষ তো, টাকা পয়সা 15। আমার জমির পাশে যে জমিটা আছে না, তো লিখে দিবেন। আমার জমির ভাই জমিটা? হ্যাঁ ওইটা দিয়ে দিবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই তাহলে সমস্যা নেই, তাহলে ওই জমিটা কিন্তু দিয়েন। হ্যাঁ দিবেন। পরে আবার কোয়েন না যে আমি সিটার বিটার নীতি, পরে মানুষের সামনে আমার মন থাকবে না, এই সঠিকভাবে কাজ এমনি করো। কোন মান্য একটা লোক। আচ্ছা ঠিক আছে। এই শোন, ওই তার বিষয়টা দেখ, সে তো জমি দেখতে চাইছে আমার কইলে, বুঝিস নি? ডাইরেক্ট কালকের ভিতর, এই মাসের ভিতর নাই কালকে কিটা করবি, আর এই মাসের ভিতর কিন্তু বিদেশ যাওয়ার একটা লাইন করতে হবে, তবে আচ্ছা তা ওই আমি তো বলেছি তো আমি আসছি, চলো আমি দেখতেছি কাজ পাকাই, চলো পরে বিষয় দেখতেছি। তাহলে তুমি যাও, এই যে জমি জায়গা যা ছিল তা তো বেঁচে কিনে এই বাড়িটা করেছি, আর বাকি টুকানি বেঁচে তোমার বিদেশ পাঠাচ্ছি। তুমি টাকা পয়সা পাঠালি, এই ঘরে ছাদ দেবো, ঠিক আছে? আর তুমি আসার পরে তোমার বিয়ে দেবো। আব্বা তাহলে তুমি থাও, বাড়ি মানে দেহে নে, তাহলে দোয়া করে আমি তাহলে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে। ছেলেটা তো হাসি মুখে বিদায় দিলাম, কি হবে আল্লাহ জানে, যা আল্লাহ ভরসা।
আল্লাহ করে ছেড়ে দিলাম, যা হয় তাই হবে। চলটা তো ফোন মন দিচ্ছে না, আর ফোন আমি দিলেও ঢুকতেছে না, কি অবস্থা আল্লাহ জানে। দেই কুদ্দুসের কাছে একটু যাই, দেই কি অবস্থা। ও কুদ্দুস, ও কুদ্দুস বাবা, কুদ্দুস। এরা মালিক কাকা নাই? আর তুমি তো এখন চিনবা না। কা ভালো আছো? আলহামদুলিল্লাহ। আর গেছে তো 1 বছর হয়ে গেছে। এর আগে ফোনে ঢুকতো, কথা কথাম, এখন ফোনে ঢুকতেছে না এই মাসখানে। কি অবস্থা, তুই একটু ফোন টোন দিয়ে একটু খোঁজ নিয়ে দেখবি। ও তোমার সোয়াল, তুমি খোঁজ নিয়ে বেড়াও, আমি কাজে ব্যস্ত, আমার কাজ আছে, আমি চলে গেলাম। আরে সোল্ডারে কি নিজে হাতে ধরে বিপদে ফেলাই দিলাম। দেই সেই সাহেবের কাছে যায়, দেই সাহেব কি কয়। হ্যাঁ ভাই, এই যে লোকজন বিদেশে পাঠায়, ওই লোকের বাসা কোনটে? এই লোক আমার কাছে বাড়ি বেঁচে দিয়ে চলে গেছে 1 মাস আগে। ওরে আল্লাহ রে, আমি নিজে হাতে সোল্ডারে বিদেশ মারলাম, নিজে হাতে মারলাম। আল্লাহ, এখন কি হবে আমার। আল্লাহ, তুমি ওই দালালের বিচার করো আল্লাহ, আর আমার সোল্ডারে একটু সুস্থ রেখো আল্লাহ।